আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, প্রস্তুত প্যারিস। জমকালো উদ্বোধনীর জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী সেন নদী। সেলিন ডিয়ন, লেডি গাগাদের পারফরমেন্সের অপেক্ষায় পুরো দুনিয়া। ক্রীড়াবিদদের পদচারণায় মুখর ফ্রান্স। গেমস ভিলেজগুলো নিজেদের ঐতিহ্যে রাঙিয়ে তুলেছেন অ্যাথলিটরা। সফল আয়োজনের জন্য পরিবহন, নিরাপত্তা প্রতিটি খাতেই সতর্ক ফ্রান্স। ফুটবল, রাগবি দিয়ে এরই মধ্যে মাঠে গড়ালেও সেন নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠানের পরই পর্দা উঠবে অলিম্পিকের। তবে আনুষ্ঠানিক পর্দা ওঠার আগেই নতুন বিতর্কে ফ্রান্স। এবার নিজেদের গড়া আইনের ফাঁদে নিজেরাই ধরা পড়েছে তারা। এবারের আসরে কোনো ফ্রেঞ্চ মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশগ্রহণ করতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিল ফ্রান্স। কিন্তু এই আইনের বেড়াজালে পড়ে এবার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে জটিলতায় পড়েছেন দেশটির অ্যাথলিট সুনকাম্বা সাইলার। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাইলারের। ফ্রেঞ্চ এই অ্যাথলিট রিলে দলের অবিচ্ছেদ্য অংশ। আফ্রিকান বংশোদ্ভূত মুসলিম এই নারী অ্যাথলেটিক্সের ট্র্যাকে নামেন হিজাব পরেই। বাকিদের সঙ্গে তার স্যুটেও আছে পার্থক্য। তবে কঠিন এই নিয়মের কারণে সাইলার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যেহেতু সাইলার হিজাব পরেন, তাই আইন অনুযায়ী আসরে অংশ নিতে পারবেন না তিনি। নিজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন এই ক্রীড়াবিদ। তবে সাইলার ছাড়া গেমসে অন্য দেশের ক্রীড়াবিদরা হিজাব পরিধান করতে পারবেন। ফ্রান্সের সেকুলার আইন দেশটির সব মুসলিম নারী ক্রীড়াবিদদের হিজাব পরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরই সঙ্গে ফ্রান্সে অবস্থানকারী অভিবাসীদের ক্যাম্পে কোনো ক্রীড়াবিদ ভ্রমণ করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুটো সিদ্ধান্তই মুসলিম ক্রীড়াবিদদের বিপক্ষে যাচ্ছে বলেই মনে করছেন সবাই। তবে সাইলার জন্য বিকল্প পদ্ধতির কথাও ভাবছে ফ্রান্স। আমাদের জনগণ প্রত্যাশা করে ফ্রান্স সরকার ধর্মনিরপেক্ষ, কিন্তু আমাদের এমন সমস্যা সমাধানে আরো নমনীয় হতে হবে যেন সকলেই স্বস্তি অনুভব করে। সাইলার জন্য আমরা ভালো কিছু চিন্তা করছি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবশ্য ধর্মীয় কারণে মাথা ঢাকার বিষয়ে কোনো বিধি নিষেধ নেই। পারভিন আক্তার, সময় সংবাদ।